হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চমৎকার একটা মুভির গল্প নিয়ে হাজির হয়ে গেলাম আরো একবার। আজকের গল্পের শুরুতেই বলা হচ্ছে যে আজ থেকে প্রায় 200 বছর আগে একটি গুজব ছড়িয়েছিল যে কানাডার জঙ্গলের অন্য পাশে একটি নদী ছিল, যাকে গোল্ড রিভার বা সোনার নদী বলা হয়। কারণ এতে নাকি লাখো কোটি টাকার সোনা লুকিয়ে আছে। এই কারণে হাজার হাজার মানুষ তাদের ভাগ্য পরীক্ষা করার জন্য সেখানে যেতে চায়। কিন্তু তাদের দরকার ছিল এমন একটি গাড়ি যা চাকা ছাড়া চলতে পারে। তাই তারা কিছু কুকুরকেই কাজে লাগায়, যারা তাদের সেই গাড়িটিকে বিপজ্জনক জায়গাগুলোতে টেনে নিয়ে যেতে পারে। কিন্তু আজ পর্যন্ত কেউ সেই নদী খুঁজে পায়নি। কিন্তু এত কিছুর পরও একজন বুড়ো লোক সেখানে গেল, যার নিয়ত পরিষ্কার ছিল এবং উদ্দেশ্য ছিল সৎ। কিন্তু সে কি সেই সোনার নদী খুঁজে পাবে? চলো জানা যাক। আমাদের গল্পের শুরু হয় একটি কুকুরকে দেখিয়ে, যে ছিল এই শহরের রাজা, আর সবাই তাকে পাগ নামে ডাকতো। তার যা মন চাইতো সে তাই করতো, তাকে কেউ কিছু বলতো না, কারণ সে ছিল শহরের সবচেয়ে ধনী পরিবারের মালিকের পোষা কুকুর, যাকে সবাই জজ সাহেব নামে ডাকতো। একদিন পাগ পুরো বাজারে এদিক ওদিক তাণ্ডব চালাচ্ছিল। তখনই জজ সাহেবের নজর তার উপর পড়লো, যার উদ্দেশ্য কিছু ভালো মনে হচ্ছিল না। আসলে আজকের দিনেও পাগের মতো ভারী ও শক্তিশালী কুকুরের প্রয়োজন হয় ওইসব মানুষদের, কারণ লোকেরা এখনো সেই গুপ্তধনের সন্ধানে লেগে আছে। এরপর আমরা দেখি পাগ যখন বাড়িতে যায়, সেখানেও তার একই অবস্থা দেখি। পুরো বাড়ি সে মাথায় তুলে রাখে, কারণ যখন সে দৌড়ায় তখন পুরো বাড়ি কাঁপে। তাই এখন জজ সাহেব তার খাবার বাইরে করে দেন, কারণ তার শয়তানি এখন ধীরে ধীরে বেড়ে চলেছে। একদিন বাড়িতে এক জমকালো ভোজের আয়োজন করা হয়, যার জন্য বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হচ্ছিল, কারণ শহরের বড় নামি দামি লোকজন আসতে চলেছে। তার আগেই পাক ভয়ঙ্কর তাণ্ডব চালিয়ে দিল, আর যা দেখে জজ সাহেবের সহ্যের বাঁধ ভেঙে যায়। তিনি তাকে অনেক বকাঝকা করেন, এমনকি শাস্তি হিসেবে তাকে পুরো রাত ঘর থেকে বাইরে রাখেন। সে এখন খুব ভয় পাচ্ছিল, কারণ তীব্র বৃষ্টি আর বজ্রের আওয়াজে তাকে ভয় দেখাচ্ছিল। এর মধ্যে সে মালিকের আওয়াজ শুনতে পেল, যে তাকে বিস্কিট দেওয়ার বাহানায় অন্যদিকে ডাকছিল। পাক তাকে চিনত, তাই সে তার ডাকে চলে গেল। কিন্তু বন্ধুরা, সে ধোঁকা দিয়ে তাকে খাঁচায় বন্ধ করে দিল। তখনই পাক দেখলো যে তাকে কেউ যেন পয়সা দিচ্ছে, অর্থাৎ সে তাকে কারো কাছে বিক্রি করে দিয়েছে। যা দেখে সে বেচারা হতাশ হয়ে যায়। কিন্তু এখন এখান থেকে গল্প অন্যদিকে মোড় নিতে চলেছে, আর এটা শেখাতে কোনো ত্রুটি রাখবে না যে কিভাবে যখন কারো কাঁধে দায়িত্ব আসে, তখন সে তার সব শখ ভুলে যায়, শুধু দুবেলা রুটির মুখাপেক্ষী হয়ে যায়। কিছুক্ষণ পরে সেই খাঁচাটি একটি ট্রেনে শিফট করে দেওয়া হয়। সেখানে যখন পাগের চোখ খুলল, তখন তার খুব ক্ষুধা লেগেছিল, কিন্তু সে এখনো সেই খাঁচাতেই বন্ধ ছিল। এর মধ্যে এক লোক এসে তাকে তোড়ে শেখাতে শুরু করে, কিন্তু সে তো তার উপরেই হামলা করে দেয়। তবে শেষমেশ সেই লোকটি তাকে অনেক মারে, যার ফলে বেচারা পাক সেখানেই বসে পড়ে, কারণ এখন হয়তো তার হাতে আর কিছুই নেই। সে এখন আর শহরের রাজা নয়। কিছুক্ষণ পরে তাকে অন্য একটি ঘরে শিফট করে দেওয়া হয়, যেখানে তার মতো আরো কুকুর ছিল, যাদেরকে হয়তো এইভাবেই বেছে বা ধোকা দিয়ে এখানে আনা হয়েছিল। কিন্তু সে হিম্মত হারাবে না, তাই সুযোগ বুঝে সে তার চাল চলন এবং পালিয়ে গেল। কিন্তু একই বন্ধুরা, সে তো অন্য এক দুনিয়াতে চলে এসেছে। এটা তার গ্রাম নয়, এটা তো কোনো বরফে ঢাকা জায়গা। আর এখন সে যে জিনিসটার উপর দাঁড়িয়ে আছে, সেটা একটি সমুদ্রের জাহাজ, যা দেখে সে বুঝে গেল যে এখন আর কিছুই করার নেই, সবকিছু শেষ হয়ে গেছে। যাই হোক, এখন জাহাজ থামে তো পাক বাইরের দৃশ্যগুলোর সাথে পরিচিত হয়। এই জায়গা এবং লোকগুলো তার জন্য বেশ অদ্ভুত ছিল। আসলে এখানে বেশিরভাগ লোক সোনার সন্ধানে আসে, কিন্তু আজ পর্যন্ত কেউ তা পায়নি। এর মধ্যে পাগের পা বরফের উপর পড়ে, যা দেখে সে বেচারা ভয়ে পিছিয়ে যায়। পিছিয়ে যাবেই বা না কেন, সে তো আজ পর্যন্ত বরফ নামের জিনিস দেখেননি। সে তার উপর এমনভাবে হাঁটে যেন তার পায়ে মেহেদি লাগানো হয়েছে। এর মধ্যে তুষারপাত শুরু হয়, আর সে তার জিভ বাইরে বের করে দাঁড়িয়ে রইল। তার এই বরফের স্বাদ ভালো লাগছিল, আর এটাকেই বন্ধুরা নিষ্পাপতা বলে। প্রথম অভিজ্ঞতার ব্যাপারটাই আলাদা। এর মধ্যে পাক তার দড়ি ছাড়িয়ে সেখান থেকে পালানো শুরু করে। তখনই অন্যদিকে আমরা এক বৃদ্ধকে দেখি, যার নাম আলেকজান্ডার। সে তার সবকিছু বিক্রি করে এখন গ্রামে যাচ্ছে, কিন্তু রাস্তায় তার সাথে পাগের ধাক্কা লাগে, যার কারণে তার লাইটারটি পড়ে যায়। তো পাক সেটা ফিরিয়ে দেওয়ার জন্য তার কাছে গেল, আর এটা দেখে সেই লোকটি খুব খুশি হলো। এর মধ্যে পাগের যে দড়ি ধরে রেখেছিল সেই লোকটি সেখানে চলে আসে, যার কাছ থেকে দড়ি ছাড়িয়ে পাক পালিয়েছিল। সে তাকে নিয়ে ফিরে গেল এবং সেখানেই রাখলো যেখানে লোকেরা আসে, যাতে এই কুকুরগুলোকে কিনতে পারে। যেমন আজ পারুল নামের এক লোক সেখানে এসেছে, সে নিজের কাজের জন্য পাককে কিনে নিল এবং নিয়ে গেল তার সহকারী খানির কাছে। খানি পাককে বললো যে তুমি একটাই কুকুর কেন নিয়ে এসেছো, আমাদের তো দুটি কুকুর দরকার। কিন্তু পারুলের বক্তব্য ছিল যে সে অনেক বড় এবং শক্তিশালী, আমরা একে দিয়েই কাজ চালিয়ে নেব। আসলে পারুলের কাজ হলো চিঠি বিতরণ করা, এর জন্য তাকে অনেক দূর পর্যন্ত ভ্রমণ করতে হয়, যার জন্য তার অনেক কুকুরের প্রয়োজন হয়।
যারা তার স্লেজ বা বরফের গাড়ি টানতে পারে। তার এইসব কুকুরের যে হেড বা নেতা ছিল, সে ছিল খুব খারাপ এবং রাগী কুকুর, তাই সবাই তাকে খুব ভয় পেত। এখন এই স্লেজ টানার সময় আসে, কিন্তু পাগের এই বিষয়টি কোনো অভিজ্ঞতাই নেই, তাই সে এই কাজটি করতেই পারে না আর বারবার পড়ে যায়। কিন্তু পারল তার বগি থামায় না, কারণ সে চায় পাগ অন্য কুকুরগুলোর গতিতে দৌড়াক। এই ভুলটাই তার উপর ভারী হয়ে পড়ে, কারণ পরে গিয়ে তারা সবাই একটি খাদের মধ্যে পড়ে যায়, কিন্তু তারা আবার দৌড়াতে শুরু করে। এখন এভাবে সফর করা যায় না, তারা সেখানে ক্যাম্প লাগিয়ে নেয়। কিন্তু আমাদের পাগের ঠান্ডা লাগছিল, তাই সে ক্যাম্পে গিয়ে খানিকে বের করে দিয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর খানির যখন চোখ খোলে, তখন সে তাকে লাথি মেরে বের করে দেয়, যার ফলে তাকে সেই ঠান্ডার মধ্যেই শুতে হয়। কিন্তু পাগের পুরো রাত ঘুম আসে না। বাইরে ঠান্ডা যে এত ভয়ঙ্কর ছিল, কিন্তু এতে কিছু যায় আসে না, কারণ পরের দিন আবার তাকে সেই আগের দিনের কাজটাই করতে হবে। কিন্তু আজ তাকে একটি বরফে জমা হ্রদের উপর দিয়ে হাঁটতে হয়। যদিও সে বরফের উপর হাঁটতে শিখে গেছে, কিন্তু হ্রদের উপর তার হাঁটা কঠিন লাগে, কারণ উপরিভাগ খুব পাতলা। সে পিছলেও যাচ্ছিল, কিন্তু এই লোকগুলো থামে না, কারণ তাদের চিঠি পৌঁছাতে অনেক সময় লাগবে। এখন ধীরে ধীরে পারোর সমস্ত ঠিকানা চিঠি বিতরণ করে দিচ্ছে। রাত হয়, সবাইকে মাছ খেতে দেওয়া হয়। কিন্তু আমরা দেখি যে সুইস নামে সেই কুকুরটি, যে কুকুরের নেতা ছিল, সে একটি ছোট কুকুরের মাছ খেয়ে নেয়। এটা দেখে বাঘের খুব মন খারাপ লাগে, আর সে তার ভাগের মাছটাকে তাকে দিয়ে দেয়। আর এই আচরণ দেখে বাকি সব কুকুরের মনে বাঘের জন্য সম্মান অনেক বেড়ে যায়। এখনো পর্যন্ত আমরা যাকে দুর্বল ভাবছিলাম, তার মনটা তো অনেক বড়। কিন্তু এই ধারা এখানেই থামে না। একদিন যখন তারা সবাই এক জায়গায় জলপান করছিল, তখন সুইস সবাইকে তাড়িয়ে দেয় আর নিজে একাই জলপান করে। কিন্তু পাগে অত্যাচার দেখতে পারে না। সে গিয়ে সেই জায়গার বরফ ভেঙে দেয়, যেখান থেকে সবাই একসঙ্গে জলপান করতে পারে। এটা দেখে নেতা খুব রেগে যায়, কারণ এখন ধীরে ধীরে সবাই পাক কুকুরের প্রতি আকৃষ্ট হচ্ছে, যা সে একদমই চায় না। এখন বন্ধুরা, সময়ের সাথে সাথে পাথরও তার রূপ বদলে ফেলে। তো পাগও এখন অন্য কুকুরের মতো দক্ষ হয়ে উঠছিল এই সিলেস্টানের কাজে, আর এই কাজ তার ভালোও লাগতে শুরু করেছিল। কিন্তু এই ধারা তো সবে শুরু হয়েছে। এমনই একদিন যখন তারা সবাই এগিয়ে যাচ্ছিল, তখন বরফ পাতলা হতে শুরু করে, আর খানি চেক করার জন্য নিজে আগে গেল। কিন্তু তখনই এক জায়গার বরফ এতটাই নরম ছিল যে তার ভার সইতে পারলো না, আর সেটা ভেঙে গেল, যার ফলে খানি জলে পড়ে গেল। তখন পাগ নিজের প্রাণের পরোয়া না করে জলে ঝাঁপ দেয়, আর সে ঠান্ডা বরফের নিচ দিয়ে তার দিকে এগিয়ে যায়। তারপর একটি জোরদার ধাক্কা দিয়ে বরফ ভেঙে বাইরে চলে আসে, যা দেখে পারুল খুব খুশি হয়। সে তার সঙ্গীর প্রাণ বাঁচালো, তাই সে তাকে গলে জড়িয়ে ধরে। কিন্তু এটা দেখে এখন সেই হিংসুক নেতার মাথা গরম হতে শুরু করেছে। তার মাথায় এমন কিছু একটা খেলা শুরু হয়েছে। যাই হোক, সেই রাতেই পাগ একটি পাহাড়ি খরগোশকে দেখে, যার পিছু নেওয়া শুরু করে সে। অনেক কষ্টের পর সে তাকে ধরেও ফেলে, কিন্তু সে তাকে মারলো না, বরং তাকে মুক্ত করে দিল, কারণ সে তো শুধুমাত্র তার সাথে খেলা করছিল। কিন্তু ঠিক সেই সময় সেখানে নেতা এসে গেল, যে সে খরগোশটাকে মেরে দিল। তারপর সে পাগের উপরও হামলা করে দিল। দুজনের মধ্যে জোরদার লড়াই হলো, কিন্তু নেতা বেশি চটপটে হওয়ার কারণে সেই যুদ্ধে জিতে যায়, আর সে তাকে এতটাই আহত করে দিল যে সে এখন উঠতেও পারছে না। তখন তার বাকি সঙ্গীরা তাকে উৎসাহ দেয় যাতে সে লড়তে পারে, যা দেখে সুইস এখন তাদের দিকেও এগিয়ে যেতে শুরু করে। এখন সে কাউকে ছাড়বে না। কিন্তু তখনই পাগের মধ্যে জান আসে, আর সে সুইসের গলা চেপে ধরে তাকে মাটিতে ফেলে দেয়, যাতে সে পরের বার আর উঠে দাঁড়াতে না পারে। সে হার মেনে সেখান থেকে পালিয়ে যায়। এখন পরের দিন আসে, কাজে যেতে দেরি হচ্ছে, তাই পারুল ভাবলো যে আজ সে অন্য কাউকে নেতা বানাবে। তার তখনই পাগ এগিয়ে আসে। এখন সে নতুন ছিল, তাই সে তাকে নেতৃত্ব দিতে চায়নি। তাই সে এক পুরনো কুকুরকে নেতা বানানোর কথা ভাবলো, কিন্তু সে বারবার পালিয়ে যাচ্ছিল। তো পারুল বুঝে গেল যে এই সব কুকুর এখন পাগকেই তাদের নেতা মেনে নিয়েছে, আর তাই অবশেষে সে তাকেই নেতার কলার ভরিয়ে দেয়। তারপর পাগ পুরো শক্তি দিয়ে দৌড়াতে শুরু করে। অনেক সময় তো এমন হয় যে এই লোকগুলো সময়ের আগেই তাদের কাজ কমপ্লিট করে দেয়। তখন পারুল তাদের সবাইকে ট্রিটও দেয়। কিন্তু একদিন কিছু বিপজ্জনক হয়ে গেল। যখন তারা বরফের মধ্যে দৌড়াচ্ছিল, তখনই খানির নজর উপর থেকে আসা তুষার ধসের উপর পড়ল, যা দ্রুত নিচের দিকে আসছিল। তাই পারুল তাড়াতাড়ি পাগকে বাঁদিকে যেতে বলল, কিন্তু সে তার কথা শুনলো না। তার নিজের বুদ্ধি কাজে লাগালো, যেমন একজন নেতা চিন্তা করে। সে নিজের গতি বাড়ালো এবং তারপর দ্রুত একটি গুহার ভেতরে ঢুকে গেল, যার ফলে সেই তুষার ধস তাদের কোনো ক্ষতি করতে পারলো না।
আর এভাবে তাদের দেরিও হলো না। তার এই যোগ্যতা দেখে পারুল খুব খুশি হলো। কিন্তু যখন পাক সবাইকে সেই চিঠিগুলো পড়তে দেখলো, তখন সে এই উপলব্ধি করলো যে সে কত ভালো কাজ করেছে, যে এই লোকেরা তাদের আপনজনের চিঠি পড়ে খুব খুশি হয়। এখন আবার সকালে এই লোকেরা সব ফিরে আসা চিঠি একত্র করে এবং তাদের সফরের জন্য প্রস্তুত হয়। কিন্তু তখনই পিছন থেকে একটি আওয়াজ আসে, যা শুনে পাক হঠাৎ থেমে গেল। আসলে এ ছিল আলেকজান্ডার, যার চিঠি জমা দিতে দেরি হয়ে গিয়েছিল। তাই পারুল বলে যে সে তার চিঠি নিতে পারবে না, কিন্তু পাক নিজে গিয়ে তার হাতে থেকে সেই চিঠিটি নিয়ে নেয়। যা দেখে আলেকজান্ডার বলে, আমি তোমাকে চিনতে পেরেছি, ধন্যবাদ। আশা করি তুমিও আমাকে চিনতে পেরেছ। পাক তার নম্র চোখ দিয়ে তাকে বলে যে হ্যাঁ। তারপর তারা সেখান থেকে চলে যায়। যখন তারা ফিরলো, তখন পারুল সরকারের পক্ষ থেকে একটি চিঠি পেল, যাতে লেখা ছিল, এখন ঘরে ঘরে গিয়ে চিঠি দেওয়ার কাজ বন্ধ করে দাও, কারণ লোকেরা এখন টেলিগ্রাম ব্যবহার করতে শুরু করেছে। আর তাই সব কুকুরকে বিক্রি করে দাও। যা পড়ে পারুলের খুব খারাপ লাগলো, কিন্তু তার কাছে কোনো কিছু করার উপায়ও ছিল না। তাই সে হাল্ক নামের এক লোকের কাছে সব কুকুরকে বিক্রি করে দেয়, যার হাতে সেই আইন শেখানোর ডান্ডা ছিল, যা দিয়ে প্রথমবার পাক মার খেয়েছিল। কিন্তু এখন হাল্ক তাদের সবার কাছ থেকে দ্বিগুণ জিনিস টানানো শুরু করে, যা পাক টানতে পারে না। তখনই সেখানে আলেকজান্ডার আসে, যে তাকে বোঝায় যে ওখানে যেও না, ওখানে এখন বরফ গলে যাচ্ছে, এভাবে সবার প্রাণহানি হতে পারে। কিন্তু সে তার কথা শুনলো না। সে সেই বেচারা কুকুরদেরকে কোনোভাবে টানতে বলে, আর ক্রমাগত এত ভারী ওজন টানতে টানতে পাক এখানে অজ্ঞান হয়ে যায়, কারণ সবচেয়ে বেশি ওজন তার উপরে ছিল। বেশি জোর দেওয়ার পরেও যখন সে ওঠে না, তখন হাল্ক তাকে গুলি করার জন্য তার বন্দুক বের করে নেয়। কিন্তু তখনই কোনো দেবদূতের মতো সেখানে আলেকজান্ডার ফিরে আসে এবং পাককে মুক্ত করে দেয়। সে তাকে পরামর্শ দেয় যে এগিয়ে যেও না, কিন্তু সে তার কথা না শুনে বাকি কুকুরদের নিয়ে চলে যায়। এদিকে আলেকজান্ডার পাককে নিয়ে তার বাড়িতে আসে, যেখানে সে তাকে গরম কাপড় আর খাবার দেয়, যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কিন্তু দুদিন পরে যখন তার জ্ঞান ফেরে, তখন আলেকজান্ডার তাকে জানায় যে তোমার সব সঙ্গী এখন চলে গেছে, শুধু তুমিই বেঁচে আছো। কিন্তু তুমি ঘাবড়ে যেও না, তুমি এখানে আমার সাথে আরামে থাকতে পারো। কিন্তু পাক তার সঙ্গীদের হারানোর জন্য খুব আফসোস করে, না জানি তারা এখন কি অবস্থায় আছে। আর তাদের ছাড়া তো সে কোথাও হাঁটতেও পারে না, আর আজ সে একদম একা। এখন পর্যন্ত বন্ধুরা তোমরা দেখেছো যে পাক চিঠি বিতরণ করার কাজে নিয়োজিত ছিল, কিন্তু এখন এই গল্প এখান থেকে বদলে যেতে চলেছে, কারণ এখন সে চিঠি নয়, বরং গুপ্তধন খুঁজবে। যখন সকাল হয়, তখন আলেকজান্ডার তাকে ইউনিফর্মের ম্যাপ দেখায় আর জানায় যে প্রতি বছর হাজার হাজার লোক আসে এই আশায় যে তারা কিছু পাবে। আমার ছেলেও বছরখানেক আগে এসেছিল, কিন্তু সে শুধু মৃত্যুই পেয়েছিল। আমি তার অপূর্ণ ইচ্ছা পূরণ করব, কিন্তু আমি সেই জায়গা দিয়ে যাব না যেখান দিয়ে বাকি লোক যায়, বরং সেখান দিয়ে যাব যেখান দিয়ে যেতে সবাই ভয় পায়। কিন্তু আমি এটা একা করতে পারবো না, আমার তোমার সাহায্য চাই। তুমি কি আমাকে সাহায্য করবে? আজ প্রথমবারের মতো কেউ কাজ করানোর আগে তাকে জিজ্ঞাসা করছে সে কি এই কাজ করবে কিনা। এই কথা দেখে এবং শুনে তার মন ভরে যায়। আজ প্রথমবারের মতো কেউ তার অনুমতি চাইছে, সে তৈরি হয়ে যায়। তারপর দুজন নৌকা নিয়ে নদীর পথে এগিয়ে যায়। যদিও এই রাস্তাটি খুব বিপজ্জনক ছিল, কারণ নদীতে উঁচু উঁচু ঢেউ আর কঠিন মোড় আসছিল, কিন্তু পাগ এতে মজা পাচ্ছিল। শেষে আলেকজান্ডার দেখেন যে নৌকার ছিদ্র হয়ে গেছে, তাই তারা সেটিকে কিনারে লাগিয়ে হেঁটে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই সফর খুব বিপজ্জনক এবং সংকীর্ণ হতে চলেছে, তাই আলেকজান্ডার তাকে বোঝান, তোমাকে প্রতিটি পা সাবধানে ফেলতে হবে, না হলে বিপদ হতে পারে। অন্যদিকে আমরা হাল্ককে দেখি যে নিজের অপমানের প্রতিশোধ নিতে আলেকজান্ডারের বাড়িতে পৌঁছে যায়, কিন্তু সেখানে সে তাকে কোথাও দেখতে পায় না। কিন্তু হ্যাঁ, সে সেখানে ইউনিফর্মের ম্যাপটা অবশ্যই খুঁজে পায়, যা দেখে সে বুঝে গেল যে তারা সোনা খুঁজতে গেছে। দৃশ্য পরিবর্তন হয়, তারা মাঝখানে একটি ঝুপড়ি খুঁজে পায়, যেখানে তারা থাকার সিদ্ধান্ত নেয়, কারণ এটি খুবই সুন্দর ছিল। আর একদিন যখন সে পাশে বয়ে যাওয়া নদীতে স্নান করছিল, তখন সে হঠাৎই একটি সোনার টুকরো খুঁজে পায়, যা দেখে সে বুঝে গেল যে সে এটা তার গন্তব্যে পৌঁছে গেছে। এই দেখে পাগও জলে ডুব মারে আর একটি পাথর তোলে, কিন্তু আলেকজান্ডার বলে যে এটা সোনা নয়। তো সে আবার জলে ডুব দেয় এবং এইবার সোনার একটি টুকরো আনে, বাইরে বের করে আনে। কিন্তু আলেকজান্ডার সেটার দিকে তাকাই না, তাই পাগের মনে হলো যে এটাও একটা বাজে পাথর, আর সে সেটাকেও জলে ফেলে দিল। আর তখনই হঠাৎ সেখানে একটি সাদা নেকড়ে আসে। পাগ যার পিছু করে আর কাছে গিয়ে তার দিকে বন্ধুত্বের হাত বাড়ায়, কিন্তু সে তার হাতে থাবা মেরে সেখান থেকে পালিয়ে যায়। আর তাই সে ফিরে আসে।
এদিকে আলেকজান্ডার ক্রমাগত সোনার সন্ধানে লেগেছিলেন। তো তেমনই একদিন যখন একটি নেকড়ে নদী পার হচ্ছিল, তখন তার পা পিছলে যায়। পাক তার জীবন বাঁচালো, যা দেখে সব নেকড়ে তার ভালো বন্ধু হয়ে যায়, বিশেষ করে সে সাদা নেকড়েটি। সেদিনের পর থেকে সে তার বেশিরভাগ সময় তাদের সাথেই কাটায়। এদিকে আলেকজান্ডারকেও একাকিত্ব অনুভব হতে শুরু করছিল। তাকে এমন দেখে পাক তার কাছে এসে বসে গেল। এখন যখন সে ফিরে আসে, তার জন্য একটি শিকারও ধরে আনে। কিন্তু একদিন যখন সে দেখলো যে এখন পাগের পরিবার তৈরি হয়ে গেছে, সে সিদ্ধান্ত নিল যে সে এখন তার পরিবারের কাছে ফিরে যাবে। কারণ এখন সে অনেক সোনা একত্র করে নিয়েছে। তাই সে পাককে বলল যে সে যাচ্ছে, কিন্তু সে এখানেই থাকুক, কারণ এখন এটাই তার পরিবার। কিন্তু সে তাকে সবসময় মনে রাখবে এবং মরার আগ পর্যন্ত ভুলবে না। এটা শুনে পাক খুবই দুঃখী হয়ে যায়। সেই রাতেই যখন আলেকজান্ডার তার ঝুপড়িতে বসেছিল, তখনই সেখানে হাল্ক এসে গেল, যে তাকে কয়েকবার গুলি করলো, যার ফলে সে সেখানেই পড়ে গেল। আর তার হাতে লণ্ঠন পড়ে যায়, যার কারণে ঝুপড়িতে আগুন লেগে যায়। যখন পাগ এই আগুন দেখলো, সে সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে আসে, সে হাল্ককে তুলে সেই ঝুপড়ির মধ্যেই ফেলে দিল, যার ফলে তার মৃত্যু হলো। কিন্তু আলেকজান্ডার এখন তার শেষ নিঃশ্বাস গুনছেন। তাই তিনি যেতে যেতে পাককে বললেন, আমি যাচ্ছি, কিন্তু তুমি সবসময় তোমার পরিবারের খেয়াল রাখবে, তাদের জন্য লড়বে, কারণ পরিবারই সবকিছু। তুমি যত সম্পদে কামাও না কেন, শেষে তুমি পরিবারের সাথেই শান্তি পাবে। এই কথা বলেই তিনি এই দুনিয়া ছেড়ে চলে যান। পাগের এখানে থাকার কোনো মানেই ছিল না, তাই সে সাদা নেকড়েটির কাছে ফিরে গেল। আর এর কিছুদিন পরে আমরা দেখি যে তার দুটি বাচ্চাও হয়েছে, আর সে তার গ্রুপের নেতা, আর সে এই জঙ্গলের নিয়মকানুন পুরোপুরি বুঝে গেছে। এর সাথে এই গল্পটি এখানেই শেষ হয়। এই সুন্দর গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।